আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান। সামনে যে বাড়ির ডিজাইনটি দেখছেন এটি আমাদের ডিজাইনে নির্মিত হয়েছে। ১ বছর আগে ডিজাইনটি করা হয়েছে। বাড়িটা পুরোটা কমপ্লিট হয়নি। আ বাড়িটা যিনি করতেছিলেন উনি হচ্ছেন আমেরিকান প্রবাসী। বছরে ১ বার আসে গ্রামের তার ঐতিহ্য টিকিয়ে রাখার উদ্দেশ্যে আরকি সুন্দর এই বাড়িটি করা হয়েছে। আ 3D প্ল্যানে যেমনটি দেখছেন ঠিক সেইভাবেই করার চেষ্টা করা হয়েছে। তো চলুন দেখা যাক ভিতরের কি ডিজাইন আছে। সামনে এখানে করছি, নিচে আছে এটা আছে লিভিং রুম। আর এটা হচ্ছে টয়লেট। এই যে তোমার ইঞ্জিনিয়ারের কাজ এই যে আমার এখানে দেখাও। এটা হচ্ছে টয়লেট। টয়লেটে হচ্ছে হাই কমোড ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে একটা ক্যাবিনেট বেসিন দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কিচেন, এখনো কমপ্লিট হয়নি, মানে হয়তো বছরে একদিন থাকবে যার কারণে বাড়িটা করা। কিচেন মানে বিদেশি সিস্টেমে করা হয়েছে, আমেরিকান স্টাইলে। এখানে কিচেন রোড আছে, এখানে বাটারের জন্য এটা হচ্ছে সিঙ্ক, এখানে ক্যাবিনেট রাখা আছে, এটা দুটো লাইট আছে। মানে এখানে ওপেন কিচেন যেরকম হয় আর কি, এখানে বসে নাস্তা করা যাবে। আর এটা হচ্ছে বেডরুম। গোছানো হবে, মানে গোছানো এখন ওই যে খাটবো ওই যে ইয়ে আসেনি অর্ডার দিয়ে সব বানাবো। এটা ইন্টেরিয়র করা হয়েছে। আর এটা আছে ডুপ্লেক্সের সিঁড়ি। ডুপ্লেক্সের উপরে ওঠার সময় এখানে একটা গ্লাস দেওয়া হয়েছে যাতে সৌন্দর্য বাড়ানো জন্য আর কি। আর এটা হচ্ছে কেবিনেট সিঁড়ি নিচে, যে ডুপ্লেক্সের যেমন এল প্যাটার্নের সিঁড়ি দিলে ক্যাবিনেট হয়, যে ভিতরে ক্যাবিনেট করা আছে সিঁড়ি নিচে, এর ভিতরে ক্যাবিনেট করা হয়েছে এখানে। এটা হলো সিঁড়ি। এখানে এই ডিজাইন গুলো এটা হচ্ছে রেলিং। এটা একটু দেখো সিলিংটা। আমরা শুধু কথাই নাই, বাস্তবতায় বিশ্বাসী। যেভাবে ডিজাইন হয়েছে আজও সেইভাবে হয়েছে না, সেটা দেখতে আসলাম। ডুপ্লেক্সের অরিজিনাল খুবই অল্প জায়গায় ১,০০০ স্কোয়ার ফিট, মাত্র মাত্র ১,০০০ স্কোয়ার ফিট জায়গায় এই ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। এটা এটা হচ্ছে আমাদের জায়গা। এখানে আসো। এটা হলো আমাদের জায়গা। সামনে একটা টাইপের রাখা আছে যাতে কোরআন হাদিসের বই রাখা যায়। এখানে জানলা আছে। আর এখানে একটা টয়লেট আছে। এটা একটা টয়লেট আছে, যেহেতু আহ, আমেরিকান প্রবাসী উনি মাঝে মাঝে এসে থাকবে, যার কারণে বাড়িতে পরিবারে একটা টয়লেট আছে এখানে। একটা বেডরুম। আর বেডরুমটা বেশ বড়। এখানে কিছুটা ইন্টেরিয়র কাজ করা হয়েছে। এখানে গ্লাস, এখানে ইন্টেরিয়র করা হয়েছে। এটা এটা ফোর্সে নরমাল করতে নরমাল জায়গা। এটা ফোর্স। এখানে যে রিপসের ডিজাইন করা হয়েছে, রিপসের উপরে গ্লাস দেওয়া হয়েছে, এটা ফাইবার গ্লাস, আর যাতে বৃষ্টির পানি না পড়ে। এটা রাউন্ড কলাম করা হয়েছে, কলামের উপরে আবার লাইট আছে। এই পাশ থেকে একটু নাও। হুম। হুম, তাই না? হুম। হুম। এটা একটা বেডরুম, বেডরুমটা অনেক বড়, পুরানো। এখানে খাটের পজিশন আর প্রত্যেকটা রুমই সে ইন্টেরিয়র ডিজাইন করেছে আর কি। আমেরিকান প্রবাসী। আহ এটা তো বারান্দা, যেগুলোর সাথে বারান্দা আছে, বারান্দাটা ফুল দিয়ে দেওয়া আছে যাতে অ্যাক্সেসিবল আর কি। আর উপরে যাওয়ার জন্য কোনো কমার্শিয়াল নেই, কমার্শিয়াল এখানে তাহলে সেটা করা হয়েছে। এটা একটা বসার জায়গা, এই জায়গাটা এখনো কমপ্লিট হয়নি।
মূল ছাদের থেকে এই ছাদটা 6 ইঞ্চি উঁচু হবে। এখানে জিগজ্যাগ ডিজাইন করা আছে, উপরে এখানে ফাইবার গ্লাস দেওয়া হবে, এখানে অনেক কিছু আছে। আমাদের বাইরে থেকে বিল্ডিংটা সুন্দর দেখা যায়। যেহেতু এই পাশে একটা ল্যান্ডিং আছে, ল্যান্ডিং এর কারণে এই পাশেও এটা রাখা হয়েছে, বিল্ডিং এর ফ্লোরটা যাতে নষ্ট না হয়। আর এটা হচ্ছে পানি একটা সাউন্ড সিস্টেম করে দেওয়া, তো সোলার প্যানেল বসাইতে পারে অথবা যেটা আছে সিমেন্ট শিট আছে, এই সিমেন্ট শিট দিতে পারে যাতে পানিটা ঠান্ডা থাকে। এখানে হচ্ছে ভার্টিক্যাল যে পাইপ গুলো আছে, মানে টয়লেট এবং রান্নাঘরের, এই পাইপ গুলো একবারে চারপাশে ঢাকনি করে ঢেকে দেওয়া হয়েছে, দিয়ে এটা হচ্ছে এলবো দিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছে, যাতে উপর থেকে পাইপটা নষ্ট না হয় বা বৃষ্টির পানি না ঢোকে। সবই সিস্টেমেটিক্যালি করা হয়েছে এখানে। ওকে, চলো।